হ্যামিলনের সেই বাঁশিওয়ালার গল্পটা মনে আছে? রূপকথার ছোট্ট হ্যামিলন শহরের বাসিন্দারা ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাংলাদেশের কৃষিতেও ইঁদুরের উৎপাত সেই হ্যামিলন শহরের মতো। বছরে প্রায় ৭০ লাখ মানুষের খাবার খেয়ে নেয় ইঁদুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপ অনুযায়ী ইঁদুর বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার ফল ও ফসল নষ্ট করছে। দেশে উৎপাদিত ধানের প্রায় ১৫% চলে যায় ইঁদুরের পেটে। সংস্থাটি আরও বলছে, বাংলাদেশে ইঁদুরের কারণে বছরে আমন ধানের শতকরা ৫ থেকে ৭ ভাগ, গম ৪ থেকে ১২ ভাগ, গোলালু ৫ থেকে ৭ ভাগ, আনারস ৬ থেকে ৯ ভাগ নষ্ট হয়। ইঁদুর শতকরা ৭ থেকে ১০ ভাগ সেচনালাও নষ্ট করে থাকে। ইঁদুর যে শুধু দানাদার ফসলের ক্ষতি করে তা নয়, নারকেল ডালের মতো ফসলেরও ক্ষতি করে। বৈদ্যুতিক তার, যন্ত্রপাতিও এর হাত থেকে রেহাই পায় না। বিশ্বের অন্যতম ইঁদুরের উপদ্রব এবং বংশবিস্তারকারী এলাকা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানকার উপকূলীয় লোনা ও মিঠাপানি মিশ্রিত এলাকাগুলো ইঁদুরের বংশবিস্তারের জন্য বেশ অনুকূল। ফসলের মাঠ ছাড়াও এ অঞ্চলের হাটবাজার ও শিল্প অঞ্চলগুলোতে ইঁদুরের বংশবিস্তার বেশি। এশিয়ার দেশগুলোতে বছরে ১৮ কোটি মানুষের ১২ মাসের খাবার নষ্ট করে ইঁদুর। ইঁদুরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ফিলিপাইন। দেশটির উৎপাদিত ধানের ২০% ইঁদুর নষ্ট করে। এরপরেই লাওস। দেশটির প্রায় ১৫% ধান ইঁদুরের পেটে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইঁদুর প্রতি বছর বিশ্বের ৩,৩৩ লাখ টন খাবার নষ্ট করে। এশিয়ায় ইঁদুর বছরে ১৮ কোটি মানুষের ১২ মাসের খাবার নষ্ট করে। শাকসবজি ও ফলে প্রধানত ২ জাতের ইঁদুর বেশি ক্ষতি করে থাকে, যা মাঠের কালো ইঁদুর ও গেছু ইঁদুর বা ঘরের ইঁদুর নামে পরিচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২১ সালের এক তথ্য অনুযায়ী সে বছর ইঁদুরের হাত থেকে প্রায় ৩৬০ কোটি টাকার ফসল রক্ষা করা হয়েছে। ২০২০ সালে প্রায় ১,১৯,৮৪,০০০ ইঁদুর নিধন করা হয়। ২০১৯ সালেও অভিযানের মাধ্যমে প্রায় ১,৪৭,৯০,০০০ ইঁদুর নিধন করে ৩০০ কোটি টাকার ফসল রক্ষা করা হয়েছে। নিউজ অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।